এর পরের ক্লাস আমরা এই 20টা লিস্টের মধ্যে 1 নাম্বার আগের ভিডিওতে দেখালাম। এবার পরের 2 নাম্বার ক্লাস যেটা হচ্ছে তোমার হাফ ছবি বের করা, এই 20টার মধ্যে 2 নাম্বার ক্লাস যেটা, সেটা এই ভিডিওতে আমরা দেখে নেব। তো কিভাবে আমরা হাফ ছবি বের করব, আমরা বাইরে থেকে যেটা বার করে নিয়ে আসি সেই হাফ ছবি আমরা কিভাবে এখানে বানিয়ে নেব এবং প্রিন্ট করতে পারবো। তো পুরো কাজটা আমি দেখে দিচ্ছি, এখানে খুব সহজের মধ্যেই হবে। বেশ, এটাকে মিনিমাইজ করলাম। প্রথমত হচ্ছে একটা ছবি থাকতে হবে, কোনো একটা ফোল্ডারে ছবি থাকতে হবে, যেই ছবিটাকে আমি বানাবো হাফ ছবি, সেই ছবি থাকতে হবে। তো এখানকার মধ্যে কোনো ছবিতে কোনো একটা ফোল্ডারেও নাই যে হাফ হাফ ছবি, একটা ফুল ছবিকে হাফ ছবি কেটে বানিয়ে নেব। তো প্রথমত কী করবে, হয় তোমার ছবি হোয়াটসঅ্যাপের মাধ্যম দিয়ে কম্পিউটারে দিয়ে দেবে, আর না হলে নেট থেকে কিছু পিকচার ডাউনলোড করে নেবে, যেগুলোতে তোমার আমি কেটে হাফ ছবি বানাতে পারি। তো আমি হয়তো এখানে লিখলাম, এখানে হাফ নেট থেকে ডাউনলোড করে নিচ্ছি ইন্ডিয়ান ফুল, মানে ফুল ছবি থাকবে, এটাকে বাদ দেব, ইন্ডিয়ান ফুল ফটো, গার্ল ফটো লিখলাম, দিয়ে এখানে ছবি চলে এলো, এগুলোকে ডাউনলোডিং করে নেব। ক্লিক করলাম, যেটা এর আগের ক্লাসে দেখালাম ডাউনলোড করার জন্য, রাইট ক্লিক, সেভ অ্যাজ ইমেজ, দেখে নেব জেপিজি আছে কিনা, জেপিজি আছে, সেভ করলাম। এইভাবে যেগুলো মনে হবে যে হাফ ছবির জন্য ঠিক আছে, সেগুলো আমি লোড করে নেবো, দিয়ে পরে আমি কেটে কেটে সেটাকে হাফ ছবিতে বানিয়ে নেব। আমি 3টে মতো ছবি লোড করে নিচ্ছি, এটা জেপিজি হয়ে যাবে। বেশ, 3টে পিকচার আমি ডাউনলোড করলাম, এগুলোর মধ্যে থেকে যে কোনো একটা বেছে নিয়ে আমি সেটাকে হাফ ছবি বানিয়ে নেব। তাহলে আমি আমার ফোল্ডার মাই ফটো যেটা এখানে আগে করেছিলাম, সেই ফোল্ডারটাতে আমি কয়েকটা পিকচার রেখেছি। এই যে পিকচারগুলো, এগুলোকে আমি কেটে ব্যাকগ্রাউন্ড পাল্টিয়ে দিয়ে হাফ ছবিতে পাল্টিয়ে দেবো। তো প্রথমত ধরুন আমি এটা করছি, প্রথম পিকচার, এই পিকচারটাকে হাফ ছবিতে বানাচ্ছি। কি করতে হবে, প্রথম কাজ হচ্ছে কেটে নেওয়া, দ্বিতীয় কাজ হচ্ছে ব্যাকগ্রাউন্ড দেওয়া, 3 নম্বর কাজ হচ্ছে আমার মাইক্রোসফট ওয়ার্ডে গিয়ে পরপর প্রিন্ট করার জন্য সাজানো। তো কেটে নেওয়ার জন্য প্রথম কাজ হচ্ছে আমার ছবিটার উপরে একবার ডান ক্লিক করব, ছবিটার উপরে মাউসটাকে নিয়ে গিয়ে ডান ক্লিক করো, দিয়ে এখানে একটা অপশান দেখাবে ওপেন উইথ কয়েকটা অপশান দেখাচ্ছে। কয়েকটা অপশানের মধ্যে সবথেকে সহজ নিয়ম হচ্ছে মাইক্রোসফট অফিস 2010, না হলে লিখবে মাইক্রোসফট অফিস ম্যানেজার, ওই দুটোর মধ্যে যে কোনো একটা অপশানে ক্লিক করে দেবে। এরকম মাইক্রোসফট বলে এরকম হলুদ তোমার লাল রঙের ছবি দেওয়া থাকবে, ক্লিক করবে, দিয়ে পিকচারের অপশানটা খুলবে। এবার এখান থেকে কিন্তু পিকচারটা কেটে নেওয়া, তারপর তোমার একটু কালার দেওয়া, ব্রাইটনেস কন্ট্রাস্ট কমানো বাড়ানো। তো একটা অপশানের কাজ থাকবে, এই পিকচারে ক্লিক করবে, এই জায়গায় উপরে দেখো মেনু বারে পিকচার লেখা আছে, এখানে ক্লিক করবে, এই অপশানেই কিন্তু সবগুলো পেয়ে যাবে। প্রথমত হচ্ছে দেখো ব্রাইটনেস কন্ট্রাস্ট, এখান থেকে ছবিটার তোমার লাইট কমানো বাড়ানো যাবে, ক্লিক করবে, দিয়ে ক্লিক করে ডান দিকে এখানে দেখো 3টে অপশান আছে, এগুলো একটু বাড়িয়ে দেবে কমিয়ে দেবে, দিয়ে দেখবে কি হচ্ছে। আমি দেখো বাড়াচ্ছি, পিকচারটা সাদা হয়ে যাচ্ছে। বাকিগুলো কমিয়ে বাড়িয়ে দেখবে কি হচ্ছে। এটা তোমরা একটু ঘেঁটে নেবে। তো এটা বাদ দিয়ে দিলাম। পরেরটা হচ্ছে তোমার কালার দেওয়া, দেখে নেবে ডান দিকে 3টে আসবে। এই কালারগুলো চেঞ্জ করে দেখবে কোনটাতে কী হয়, একটু ঘেঁটে নিতে হবে। আমি এখানে সবগুলো ঘাঁটছি না, নাহলে অনেক বড় ভিডিও হয়ে যাবে। তো বাকিগুলো দেখে নেবে। আবার পিকচার অপশানে যাচ্ছি, পিকচার অপশানে গিয়ে 3 নম্বর অপশান যেটা ক্রপ, কেটে নেওয়ার জন্য, এটাই আমাদের লাগবে বারবার, ক্রপ কেটে নেওয়ার জন্য। এখানে ক্লিক করলাম, দিয়ে চারিদিকে দেখো এরকম তীর চিহ্ন এসছে, এই তীর চিহ্নের মাধ্যম দিয়ে মাউসটাকে নিয়ে গিয়ে একটা সিগন্যাল দেখাবে এরকম, দিয়ে যতটুকু অংশ কাটবে সেইটুকু অংশ একটা ফ্রেমের মধ্যে রাখো। তো একটা হাফ ছবি মনে হবে এরকমভাবে একটু আইডিয়া করে কেটে নেবে। অ্যাডজাস্ট করার পর ডান দিকে ওকে অপশান আছে, না হলে এন্টারও দিতে পারো। আমি ওকেতে ক্লিক করলাম। আরও যদি কোনো জায়গায় একটু এক সাইড হয়, যেমন একটু মনে হচ্ছে আমার ডান দিকে ছবিটা বেশি তোমার জায়গা আছে, একটু কেটে নিচ্ছি, উপরে একটু জায়গা আছে কেটে নিচ্ছি, যা অ্যাডজাস্ট করার কর না, দিয়ে ওকে করো। বেশ, প্রথম কাজটা হলো কেটে নেওয়ার কাজটা হলো
অন্যান্য আরও অপশান দেখে নিই, পিকচার অপশানে যে কাজগুলো আছে। তাহলে ক্রপ মানে হচ্ছে কেটে দেওয়া, তারপর হচ্ছে ফ্লিপ, রোটেট মানে ঘুরিয়ে দেওয়া। অন্য পিকচার, কোনো পিকচার যদি অন্য দিকে মুখ থাকে বা উপর নিচ যদি উল্টো হয়ে থাকে, এই অবস্থায় থাকে, দেখো এখান থেকে পাল্টাচ্ছে, নিচে উপর নিচ পাল্টাবে, বা আগে থেকেই উল্টো করা আছে, আমি এটাকে সোজা করে রাখতে পারবো। তারপরে অপশানটা দেখে নিই, দিয়ে এটাকে সেভ করে নেবো। পিকচার এখানে দেখাচ্ছে রেড আই, ভালো করে দেখে নেবে, এখানে অপশান ভিডিওতে দেখা যাচ্ছে না হয়তো। রেড আই রিমুভার, কোনো কোনো ছবিতে দেখবে তোমার রাত্রিবেলায় ছবি তুললে তোমার একটা স্পট ইয়ে পড়ে, তোমার ছটা লাগে, চোখ দুটো জল জল করে, তখন কিন্তু এর মাধ্যমে সেটাকে মুছে দেওয়া যাবে। তো এখানে নাই, তার জন্য সেটা করলাম না। দিয়ে পিকচারটাকে সেভ করে দেবে। সব কিছু করার পর ফাইলে ক্লিক, সেভে ক্লিক, সেভ হয়ে গেল। এটাকে কেটে দাও, দেখো পিকচারটা ছোট হয়ে গেছে, প্রথম কাজ হয়ে গেছে, পিকচারটার সাইজ ছোট হয়ে গেছে। এবার আমি এই সাদা ব্যাকগ্রাউন্ড যদি রাখি তো থাকবে, যদি না রাখি তাহলে কিন্তু রিমুভ করে দেবো, দিয়ে অন্য ব্যাকগ্রাউন্ড দিয়ে দেবো। এটাকে আমি রিমুভ করে দিচ্ছি, আবার নেটে যাবে, মানে ক্রোম ব্রাউজারে যাবে, দিয়ে এখানে লিখবে তোমার ব্যাকগ্রাউন্ড রিমুভার। ব্যাকগ্রাউন্ড রিমুভার প্রথমেই থাকবে, প্রথম ছবি তোমার প্রথম অপশানে ক্লিক করে নেবে, প্রথম যে ওয়েবসাইটটা আসবে, অন্যান্যগুলোতে হয়, প্রথমটাতে ক্লিক করে নেবে, দিয়ে এখানে একটা ইন্টারফেস দেখাবে পিকচার আপলোড করার। যে পিকচারটাকে তুমি কাটতে চাইছো, এই আপলোড অপশানে ক্লিক করো। এই আপলোডে ক্লিক করলে একটা ফাইল দেখাবে, এখানে কোনো সময় একটু স্লো হয়, ক্লিক করার পর একটু ওয়েট করবে। এইবার এখানে ফাইলগুলো দেখাচ্ছে, কোন ফাইল থেকে আমি পিকচারটা নেব, সেই ফাইলটা পছন্দ করব। মানে আমার যে ফোল্ডারটাতে পিকচার আছে, তো আমার পিকচার আছে ডেস্কটপের মধ্যে মাই ফটোতে, দেখো আমার মাই ফটো, এই ফোল্ডারটার মধ্যে আমার পিকচারটা আছে। তাহলে ডবল ক্লিক করে খুললাম, এখানে পিকচার দেখতে পাবো। এই পিকচারটা আমি করছি, ক্লিক করলাম, দিয়ে নিচে ওপেন, তাহলে ওই পিকচারটা ওখানে আপলোড হয়ে যাবে। একটু ওয়েট করতে হয়, সময় লাগবে। এরকম ব্যাকগ্রাউন্ড রিমুভ হচ্ছে, যদিও এখানে ব্যাকগ্রাউন্ড ততটা নাই, ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে, দিয়ে পরে আমি কালার দিয়ে দেবো। ব্যাস হয়ে গেছে ব্যাকগ্রাউন্ড রিমুভ। এইবার আমি কালার দেবো। কালার দেওয়ার জন্য এই অপশানটায় ক্লিক করবে, এখন এখানে লেখা আছে ব্যাকগ্রাউন্ড, এই ব্যাকগ্রাউন্ড একবার ক্লিক করবে। এখানে ক্লিক করলে ডান দিকে কিছু অপশান দেখাবে, ডান দিকে অপশান দেখাচ্ছে, এই দেখো তোমার ম্যাজিক, ওদিকে যাব না, আমরা কালারে যাব, এই জায়গাটায় যাবে, এখানে কালার দেওয়া থাকবে, ক্লিক করবে, ডান দিকে কালার দেখাচ্ছে। এবার কালারটা তুমি পছন্দ করো না, এবার নিজের মতো করে একটা কালার দিয়ে দাও। কালার দেওয়ার পর এটাকে লোড করে নাও। এখানটায় ক্লিক করে ডাউনলোড লেখা আছে, ডাউনলোডে ক্লিক দিয়ে প্রথম অপশানটায় ক্লিক করবে, ফ্রি অপশানে ডাউনলোডে ক্লিক করে দেবো। পিকচারটা ডাউনলোড হতে শুরু করলো, এই জায়গায় দেখো পিকচার ডাউনলোড হয়ে গেছে। এবার এই ডাউনলোড পিকচারটা কোন জায়গায় পাবো, সমস্ত ডাউনলোডের কাজগুলো সব কিন্তু ডাউনলোড নামে একটা ফোল্ডার আছে, সেই ফোল্ডারে পেয়ে যাবো। মানে এগুলো সব আলাদা পাল্টানো যায় না যে নিজের ফোল্ডারে লোড করব। মিনিমাইজ করে দিলাম, দিয়ে আমরা কি করব, ডাউনলোড ফোল্ডারে যাব। প্রথমে আমাদের ফোল্ডারটাতেই এসে, মাই ফটোটাতে এসে, দিয়ে বাঁদিকে দেখবে ডাউনলোড লেখা থাকবে, একটু খুঁজে নেবে, নিচের দিকে থাকবে, নাহলে এটাকে নিচের দিকে নামিয়ে দেবে। ডাউনলোড বলে একটা ফোল্ডার থাকবে, ওখানে ক্লিক করবে। ক্লিক করলে ওখানে যতগুলো পিকচার আগে থেকে ডাউনলোড করে যে সব কিন্তু দেখাবে। তো তোমারটা যেহেতু তোমার রিসেন্ট করলে, তার জন্য নিচের দিকে থাকবে, একটু দেখে নেবে। এই দেখো এখানে আছে। এবার এই পিকচারটাকে কেটে, এখান থেকে কেটে আমার ফোল্ডারে রেখে দেবো। এবার কেটে নেওয়ার অপশানটা হচ্ছে কি, আমরা কাট কপি পেস্ট জানি, কপি করলে এখানেও থাকবে, কিন্তু আমি কপি করতে চাইছি না, রাখতে চাইছি না। তার মানে ছবিটার উপর ডান ক্লিক, কাট, কেটে দিলাম, দিয়ে এটাকে কেটে আমার যে ফোল্ডার আছে মাই ফটো, ওখানে পেস্ট করে দেবো। রাইট ক্লিক, ফাঁকা জায়গায় দিয়ে পেস্ট, ফাঁকা জায়গায় রাইট ক্লিক করবো, দিয়ে পেস্ট। আগের ছবিটা থাকবে, এটা নতুনভাবে আবার আসবে, এটাকে চলে এসছে। তাহলে পিকচার বানানোর কাজ শেষ। এবার আমি প্রিন্ট করব। প্রিন্ট করার জন্য আমি এটাকে মাইক্রোসফট ওয়ার্ডে নিয়ে যাব, সাদা পাতায় নিয়ে যাব। কি করব, রাইট ক্লিক, কাট, এটাকে আবার কাট বা কপি করে নেবো। আমি কপি করে নিলাম, এখানেও থাকবে। দিয়ে মাইক্রোসফট ওয়ার্ড খুলবো, যে কোনো একটা মাইক্রোসফট ওয়ার্ড খুলবে, দিয়ে এখানে পেস্ট করে দেবে। পেস্টে ক্লিক করবে, রাইট ক্লিক পেস্ট, নাহলে কিবোর্ড থেকে কন্ট্রোল ধরে ভি দিয়ে দেবে, দিয়ে সাইজ অ্যাডজাস্ট করবে।
সাইজ অ্যাডজাস্ট করার পর এই পিকচারটা লক ছাড়িয়ে নেবে। আমরা ক্লাসে দেখিয়েছিলাম যে লক থাকে পিকচারগুলো। রাইট ক্লিক করবে, দিয়ে টেক্সট র্যাপিং, দিয়ে ফ্রন্ট টেক্সট বা কোনো একটা করে নেবে। ফ্রন্ট টেক্সটে ক্লিক করলাম, দিয়ে পিকচারটা এক সাইডে রেখে দিলাম। এখানে আরেকটা জিনিস করা যায় যে পিকচারটার উপর আমি বর্ডার দিয়ে দেবো, পিকচারটার উপর বর্ডার দেবো, যেটা আমরা হাফ ছবিগুলোতে দেখতে পাই। ডবল ক্লিক করবে ছবিটার উপর, এইখানটায় দেখো একটু উপরের দিকে দেখো লেখা আছে পিকচার বর্ডার, এখানে ক্লিক করবে, দিয়ে এখানে বর্ডার দেওয়া আছে, যে কোনো একটা বর্ডার পছন্দ করে নেবে। আমি এই বর্ডারটা দিলাম, দেখো পিকচারটা চারিদিকে একটা কালো বর্ডার চলে এসছে। এবার আমি কি করব, এই পিকচারটাকে অনেকগুলো পাশাপাশি বসাবো। দুটো নিয়ম আছে, একটা হচ্ছে কিবোর্ড থেকে কন্ট্রোল ধরে রাখো, দিয়ে পিকচারের মাঝখানে ধরে টানো, এরকমভাবে পিকচার আরেকটা বেরিয়ে আসবে। এর একটা হয়, যদি না হয় ছবিটার উপর রাইট ক্লিক, কপি করবে, দিয়ে বাইরে গিয়ে পেস্ট করবে, আরেকটা আসবে, এসে এটাকে পাশাপাশি বসিয়ে দাও, না হলে কন্ট্রোল ধরে এরকমভাবে ছবিগুলোকে বার করো। এবার যতগুলো তোমার প্রয়োজন সেই হিসাবে তুমি পিকচারগুলো পরপর পরপর সাজিয়ে নাও। এরকমভাবে সাজিয়ে নিলাম, দিয়ে আমি পরের লাইনে করার জন্য একবারে সিলেক্ট করে নেব, কন্ট্রোল ধরে আসি, দিয়ে ক্লিক করছি প্রত্যেকটা ছবিতে, সবগুলোই সিলেক্ট হয়ে গেল। তাহলে কি হবে, তোমার পরের লাইনে তুমি আরেক লাইন পিকচার নিয়ে আসতে পারবে। এরকমভাবে আমার যতগুলো প্রয়োজন পরপর পিকচার নিলাম। এ কটাই থাকলো। এবার আমি প্রিন্ট করে নেব। প্রিন্ট করার জন্য প্রিন্টার যদি থাকে তাহলে খুব সহজের মধ্যে হয়ে যাবে, ফাইল, প্রিন্ট। দেখো প্রিন্টার, এই প্রিন্টারের উপর ক্লিক করলে ছবিগুলো বেরিয়ে আসবে। তো এরকমভাবে দেখে নাও, যদি হয় তো খুব ভালো, যদি না হয় তখন আমি দেখিয়ে দেবো আলাদা।